নমস্কার বন্ধুরা, সংস্কৃত বিদ্যাচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ বিষয়ে আজকে ত্রয়োদশ পাঠের আলোচনা শুরু করছি। আজকের আলোচনার বিষয় হলো রিট, অর্থাৎ ভবিষ্যৎকালে ধাতুর যে বিভিন্ন রকম রূপ বা আকৃতি হয় সেইগুলো দিয়ে বাক্য গঠন করে আজকে দেখাবো। এর আগে দ্বাদশ পাঠের আলোচনায় লং অর্থাৎ অতীতকালে ধাতুরূপের বিভিন্ন আকৃতি দিয়ে বাক্য গঠন করে দেখিয়েছি। আজকে তাহলে রিট অর্থাৎ ভবিষ্যৎকালে ধাতুরূপের আকৃতি দিয়ে বাক্য গঠন করে দেখাচ্ছি। প্রথমেই দেখুন বলা হচ্ছে, আমি সংস্কৃত পড়িব, মানে ভবিষ্যৎকালে। আমি এখানে অস্মৎ শব্দের রূপ হবে অহং, একবচনে সংস্কৃত সংস্কৃতং পড়িব পঠিষ্যামি, এটি পট ধাতুর রূপ। যেহেতু অহং একবচনে আছে সেহেতু পঠিষ্যামি একবচনের রূপ হলো। এটি উত্তম পুরুষের একবচনের রূপ। তারপর বলা হচ্ছে, আমরা দুজন সেখানেই রহিব। আমরা দুজন অস্মৎ শব্দের দ্বিবচনের রূপ আবাং, সেখানে তত্র রহিব মানে থাকিব, তাহলে এখানে স্থা ধাতুর রূপ হবে স্থাস্যাবহ, এখানে দ্বিবচনের রূপ হলো। যেহেতু আবাং দ্বিবচনে আছে সেহেতু স্থাস্যাবহ দ্বিবচনে হলো। এখানে একটা কথা আপনাদের বলে রাখি, এই যে এখানে পঠিষ্যামি এবং স্থাস্যাবহ দেখলেন, এগুলি বিভিন্ন ধাতুর এক একটি রূপ, যেমন ভবিষ্যৎকালে এই রূপ হচ্ছে। এই বিষয়ে এই রিট অর্থাৎ ভবিষ্যৎকালে ধাতুরূপের কীরকম আকৃতি হয় সে বিষয়ে আপনারা আমার চ্যানেলে অন্য ভিডিও পেয়ে যাবেন। সেটি দেখলে এই বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে কোন কালে ধাতুর রূপের আকৃতি কীরকম হয়। তারপর দেখুন বলা হচ্ছে, আমরা সকলে মাঠে দৌড়াইব। আমরা সকলে বহুবচনে হবে বয়ং, মাঠে প্রান্তরে দৌড়াইব ধাপ ধাতুর রূপ হবে ধাবিষ্যামহ। যেহেতু বয়ং বহুবচনে আছে সেহেতু ধাবিষ্যামহ উত্তম পুরুষের বহুবচনের রূপ হল। তারপর বলা হচ্ছে, তুমি আমাদের বাড়িতে আসিবে। তুমি যুষ্মৎ শব্দের একবচনের রূপ হবে ত্বম, আমাদের অস্মাকং বাড়িতে গৃহে আসিবে আগমিষ্যসি। যেহেতু ত্বম একবচনে হয়েছে মধ্যম পুরুষের একবচনে সেহেতু আগমিষ্যসি মধ্যম পুরুষের একবচনের রূপ হবে। তারপর বলা হলো, তোমরা দুজন বিদ্যালয়ে গান গাহিবে। তোমরা দুজন মানে যুষ্মৎ শব্দের দ্বিবচনের রূপ হবে যুবাং, বিদ্যালয়ে বিদ্যালয়ে থাকবে গান গাহিবে গানং গাস্যথঃ, তাহলে এখানে গাস্যথঃ হলো, যেহেতু দ্বিবচনের রূপ আছে সেহেতু গাস্যথঃ দ্বিবচনেই হলো, মধ্যম পুরুষের দ্বিবচনে হচ্ছে। তারপর বলা হচ্ছে, তোমরা সকলে এখানে কি করিবে। তোমরা সকলে বহুবচনে হবে জুয়ম, এখানে অত্র কি করিবে কিং করিষ্যথ, তাহলে যেহেতু জুয়ম বহুবচনের রূপ হয়েছে সেহেতু করিষ্যথ বহুবচনের রূপ হলো, এটি মধ্যম পুরুষের বহুবচনে হচ্ছে। তারপর বলা হচ্ছে, সে তোমার জন্য চিন্তিত হইবে। সে মানে প্রথম পুরুষের একবচনে হবে তৎশব্দের সহ, তোমার জন্য তুভ্যং বা তে, এটি যুষ্মৎ শব্দের রূপ। তারপর বলা হলো, চিন্তিত হইবে ভবিষ্যৎকালে চিন্তয়িষ্যতি, যেহেতু সে একবচনে আছে সেহেতু চিন্তয়িষ্যতি একবচনের রূপই হচ্ছে প্রথম পুরুষের একবচনে। তারপর বলা হচ্ছে, তোমরা দুজন পিতার সাথে সেখানে যাইবে। তোমরা দুজন মানে দ্বিবচনে হবে তো, পিতার সাথে মানে পিত্রা সহ, সেখানে তত্র যাইবে গমিষ্যতঃ,
ভবিষ্যতঃ, যেহেতু তো দ্বিবচনে হয়েছে সেহেতু ভবিষ্যতঃ প্রথম পুরুষের দ্বিবচনে হবে। তারপর বলা হচ্ছে তোমরা সকলে বেদ পাঠ করিবে। তোমরা সকলে মানে বহুবচনে হবে তে, তৎশব্দের বহুবচনে তে হলো সকলে, বেদ পাঠ করিবে। বেদং পঠিষ্যন্তি, পর ধাতুর রূপ হলো বহুবচনে পঠিষ্যন্তি। আশা করি আজকের বিষয় আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। আমি আবার অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আজ তাহলে এই পর্যন্ত।